দেশি মিডিয়াতে বিগত সরকারের অপকর্মের কথা যেমন আসেনি, বর্তমান কিংস পার্টির নানা অপকর্মের কথাও আসছে না, এমনটাই দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। আরেক অনুষ্ঠানে আমানুল্লাহ আমান বলেন, দ্রুত নির্বাচন না দিলে ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিয়ে উঠবে, তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানান তিনি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনকে নিয়ে অনুষ্ঠিত হয় বিভাগীয় মতবিনিময় সভা, যেখানে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির প্রতি অভিযোগ করে বুলু বলেন, তাদের দলের নেতারা নানান জায়গায় তদবির করতে ব্যস্ত। আন্দোলনের নামে যারা নতুন পার্টি করছে, বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে জেলার এক্সিএম, চিফ ইঞ্জিনিয়ার, সেক্রেটারি থেকে শুরু করে এমন কোনো মন্ত্রণালয় নাই, তদবির নাই সরকারে, যেখানে তারা তদবির করে না, ঠিক না? একই সাথে আওয়ামী লীগের সময় যারা তাদের আর্থিকভাবে সহায়তা দিয়েছে, তারাই এখন পিঠ বাঁচাতে নতুন দলগুলোকে সহায়তা দিচ্ছে। যারা শেখ হাসিনার সাথে 7 দিন আগে কবরে যেতে চেয়েছে, তারা কত টাকা শেখ হাসিনাকে দিয়েছেন, কত টাকা এখন নতুন কিংস পার্টির জন্য দিচ্ছেন, কত টাকা বিএনপিকে রোধ করার জন্য, প্রতিরোধ করার জন্য খরচ করছেন। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা এগুলো অন্তত আপনাদের মিডিয়া প্রকাশ করবেন, আপনারা প্রকাশ করেন না। অন্যদিকে খুলনায় বিভাগীয় বিএনপি মতবিনিময় সভায় দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশাই হচ্ছে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা, তাই ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি তার। আজকে জাতির প্রত্যাশা সংস্কার কাজ শেষ, দ্রুত নির্বাচনের আমরা রোডম্যাপ চাই। আর যশোরে আরেক সভায় তিনি দাবি করেন, 57 জন সেনা কর্মকর্তা হত্যার দায়ে শেখ হাসিনার কমপক্ষে 57 বার ফাঁসি হওয়া উচিত। 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে এই শেখ হাসিনার নির্দেশে, এবং এই 57 জন সেনা কর্মকর্তার হত্যার দায়ে শেখ হাসিনার কমপক্ষে 57 বার ফাঁসি হবে। আওয়ামী লীগের অবৈধ এমপি মন্ত্রী কেউ ছাড় পাবে না, সবাইকে বিচারের আওতায় আসতে হবে বলেও জানান বিএনপির এই নেতা। আজকে শত শত নয়, আব্দুল্লাহ মামুন, ৭১। কর্মীর রক্তের বিনিময়ে